ফটোশপের সেকেন্ড মেনুটি হলো এডিট মেনু। এডিট মেনুতে ক্লিক করলে তুমি এখানে আরও বিভিন্ন অপশানস পেয়ে যাচ্ছ। দেখো ম্যাক্সিমাম অপশানসগুলি ডিসেবল রয়েছে, কারণ আমাদের কাছে এখানে এখন কাজ করার জন্য কোনো ইমেজ নেই। সেই কারণে আমি প্রথমে এখানে একটি ইমেজ নিয়ে নিচ্ছি। তার জন্য তুমি ফাইল ব্রাউজারে ক্লিক করবে এবং তুমি যে ইমেজটি নিতে চাও সেটির উপর ডবল ক্লিক করবে, এখানে সেই ইমেজটি চলে আসবে। দেখো এইভাবে। এবার আমি টুল বক্স থেকে এখান থেকে একটি শেপ নিয়ে নিলাম, রেক্ট্যাঙ্গেল শেপ টুল নিয়ে নিলাম। এবার এখানে আমি একটি রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম। এবার এর মধ্যে কালার দেবো। কালার দেওয়ার জন্য নিচে এখানে তুমি এই লেয়ারটির উপরে ডবল ক্লিক করবে, এখানে কালার পিকার চলে আসলো। এবার এখান থেকে তুমি যে কালারটি দিতে চাও সেই কালারটি চুজ করে নেবে। সাপোজ আমি এটি নিয়ে নিলাম। তারপর এখানে ওকেতে ক্লিক করবে। এখানে দেখো কালার ফিল হয়ে গেল। এবার আমি এখন এডিট মেনুতে ক্লিক করব। এডিট মেনুতে ক্লিক করার পর এখানে দেখো ফার্স্ট যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে আনডুর অপশান। এর শর্টকাট হলো Ctrl+Z। এর মাধ্যমে কি হয়, এখানে দেখো আমি দুটো স্টেপ ফলো করলাম। প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, তারপর এর মধ্যে আমি কালার ফিল করলাম। সো প্রথমে আমি একটি শেপ নিলাম, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এবং এর মধ্যে কালার ফিল করলাম সেকেন্ড স্টেপ। এবার তুমি যদি সেকেন্ড স্টেপ থেকে ফার্স্ট স্টেপে ফিরে যেতে চাও, অর্থাৎ তুমি এখানে কালার করা রয়েছে, তাহলে আমি যদি ফার্স্ট স্টেপে ফিরে যাই এর মধ্যে কোনো কালার থাকবে না। সো তুমি যদি সেকেন্ড স্টেপ থেকে ফার্স্ট স্টেপে ফিরে যেতে চাও তবে তুমি এডিট মেনুতে গিয়ে আনডুর উপরে ক্লিক করতে পারো। দেখো এখানে আমি আনডুর উপরে ক্লিক করলাম। অথবা তুমি এর শর্টকাট কিবোর্ডে Ctrl+Z প্রেস করবে, তাতেও এটাই আনডু হয়ে যাবে। আমি এখন কিবোর্ডে এর শর্টকাট Ctrl+Z প্রেস করলাম, দেখো এটি এক স্টেপ আগে চলে আসলো, অর্থাৎ এক স্টেপ ব্যাকে চলে আসলো। সো এটি হচ্ছে আনডুর কাজ। ওকে, এবং এর শর্টকাট হলো Ctrl+Z। এখানে আনডু অ্যাপ্লাই করার পর তুমি যদি এডিট মেনুতে যাও তবে এখানে তুমি অপশন পেয়ে যাবে রিডুর অপশন। এরও শর্টকাট হলো Ctrl+Z। রিডুর মাধ্যমে কি হবে, তুমি আনডু অ্যাপ্লাই করার ফলে এক স্টেপ পিছনে চলে এসছো, অর্থাৎ আমরা যখন শেপ নিয়েছিলাম সেই স্টেপে চলে এসেছি। এবার তুমি যদি কালার নেওয়ার স্টেপে যেতে চাও, অর্থাৎ আরেক স্টেপ এগিয়ে যেতে চাও, তার জন্য তুমি এডিট মেনুতে গিয়ে রিডুর ওপর ক্লিক করবে। অথবা এরও শর্টকাট হচ্ছে Ctrl+Z। তুমি কিবোর্ডে Ctrl+Z প্রেস করবে। এখানে আমি Ctrl+Z প্রেস করব। দেখো আমরা কালার নেওয়ার স্টেপে ফিরে গেলাম। সো আনডুর মাধ্যমে তুমি একটি স্টেপ পিছনে চলে আসবে এবং রিডুর মাধ্যমে তুমি একটি স্টেপ এগিয়ে যাবে। সো এডিট মেনুতে সবার প্রথমে তুমি আনডু এবং রিডুর অপশান পেয়ে যাচ্ছ। এরপর তুমি স্টেপ ব্যাকওয়ার্ড এবং স্টেপ ফরওয়ার্ডের অপশান পেয়ে যাচ্ছ। এগুলি সেম আনডু এবং রিডু অপশানের মতোই কাজ করে। যেমন আমি তোমাদের এখানে দেখাচ্ছি, এখানে আমি অন্য একটি শেপ নিয়ে নিচ্ছি। আমি এখানে অন্য একটি শেপ নিয়ে নিলাম। এবার এটার মধ্যে আমি এর কালারটি চেঞ্জ করব, তার জন্য এখানে আমি লেয়ারের উপরে ক্লিক করলাম। লেয়ারের উপরে ক্লিক করার পর আমি এখানে অন্য একটি কালার নিয়ে নিলাম, এখানে ওকেতে ক্লিক করলাম, এর কালারটি চেঞ্জ হয়ে গেল। এবার আমি এডিট মেনুতে গিয়ে যদি স্টেপ ব্যাকওয়ার্ড অপশান দেখো অ্যাক্টিভ হয়ে গেছে, এর উপর যদি আমি ক্লিক করি অথবা কিবোর্ডের শর্টকাট Alt+Ctrl+Z যদি আমি প্রেস করি, এর ফলেও আমি একটি স্টেপ দেখো পেছনে চলে আসলাম। আমি যে কালারটি চেঞ্জ করেছিলাম সেই স্টেপ থেকে আমি তার আগের স্টেপে চলে আসলাম। এবার আমি যদি আরেক স্টেপ আগে যেতে চাই, অর্থাৎ যে কালারটা আমরা চেঞ্জ করেছিলাম সেই স্টেপে যদি যেতে চাই, তার জন্য তুমি এডিট মেনুতে যাবে। এখানে দেখো স্টেপ ফরওয়ার্ডের অপশন অ্যাক্টিভ হয়ে গেছে। এর শর্টকাট হলো Shift+Ctrl+Z। তুমি কিবোর্ডে এটি প্রেস করতে পারো অথবা এখানে তুমি স্টেপ ফরওয়ার্ডের উপর ক্লিক করবে। দেখো আমরা এক স্টেপ আগে পৌঁছে গেলাম। সো আনডু এবং রিডুর মতন স্টেপ ব্যাকওয়ার্ড এবং স্টেপ ফরওয়ার্ডের সেম কাজ। আনডুতে যেরকম তুমি এক স্টেপ পেছনে চলে আসতে, স্টেপ ব্যাকওয়ার্ডেও তুমি সেম এক স্টেপ পেছনে চলে আসছো, এবং রিডুর মাধ্যমে তুমি এক স্টেপ এগিয়ে যেতে। সো স্টেপ ফরওয়ার্ডের মাধ্যমেও তুমি এক স্টেপ এগিয়ে যাচ্ছ। সো এদের মধ্যে ডিফারেন্সটা কি, এখানে যদি সেম কাজই হয় তাহলে এখানে একই অপশান বারবার দেবে কেন? তার একটি ডিফারেন্স রয়েছে। ডিফারেন্সটা আমি তোমাদের একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। সো আমি প্রথমে এখানে একটি শেপ নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি একটি শেপ নিয়ে নিলাম। এবার শেপটির মধ্যে আমি একটি টেক্সট অ্যাড করব, তার জন্য টেক্সট টুলের উপর ক্লিক করে এখানে আমি টেক্সটটি লিখে নিচ্ছি প্রথমে। তারপর এখানে মুভ টুলের মাধ্যমে আমি টেক্সটটি মুভ করে এর মধ্যে নিয়ে আসলাম সার্কেলের মধ্যে।
এবার আমি আরেকটি শেপ নিয়ে নিচ্ছি, এখানে আমি আরেকটি শেপ নিয়ে নিলাম। ওকে, সো এবার কি হবে, এবার তুমি যদি এডিট মেনুতে যাও, এখানে তুমি আন্ডুর অপশান দেখতে পাচ্ছ, এখানে আন্ডুর উপর ক্লিক করবে। এখানে দেখো আমরা যে আরেকটি সার্কেল নিয়েছিলাম, এখানে সার্কেলের মধ্যে টেক্সট অ্যাড করলাম, তারপরে আমরা আবার একটি সার্কেল নিলাম, কিন্তু আন্ডু করার মাধ্যমে সেই সার্কেলটি চলে গেল, অর্থাৎ এক স্টেপ পেছনে চলে আসলো। এবার আমরা যদি আবার এডিট মেনুতে যাই, এখানে দেখো আর আন্ডু অপশন শো করছে না, এখানে রিডু অপশান দেখাচ্ছে। তো রিডু অপশনের মাধ্যমে আমরা আবার এক স্টেপ এগিয়ে আসলাম। সো আন্ডু অপশনের মাধ্যমে তুমি শুধু একবারই পেছনের স্টেপে আসতে পারবে। তুমি যদি আরও স্টেপে পিছিয়ে যেতে চাও, তার জন্য তোমাকে এখানে স্টেপ ব্যাকওয়ার্ড এই অপশন ব্যবহার করতে হবে। তুমি স্টেপ ব্যাকওয়ার্ডের উপর যতবার ক্লিক করবে, তত স্টেপ তুমি পেছনের দিকে চলে যাবে। দেখো এখানে টেক্সটও এখান থেকে মুছে গেল। এখান থেকে দেখো এবার আমরা যদি এডিট মেনুতে গিয়ে আবার স্টেপ ব্যাকওয়ার্ডে ক্লিক করে দেখো সার্কেলে মুছে গেল। সো স্টেপ ব্যাকওয়ার্ডের মাধ্যমে তুমি যতবার ইচ্ছা তুমি পেছনের স্টেপে যেতে পারো, কিন্তু আন্ডু অপশনের মাধ্যমে তুমি শুধু একবারই পেছনের স্টেপে আসতে পারবে। সেম রিডুরও কাজ এবং স্টেপ ফরওয়ার্ডের কাজ। স্টেপ ফরওয়ার্ডের মাধ্যমে তুমি যতবার ইচ্ছা তুমি আগের স্টেপে যেতে পারবে, কিন্তু রিডু অপশনের মাধ্যমে তুমি শুধু একটি স্টেপ আগে যেতে পারবে। সো এটি হচ্ছে ডিফারেন্স আন্ডু এবং স্টেপ ব্যাকওয়ার্ডের মধ্যে এবং রিডু এবং স্টেপ ফরওয়ার্ডের মধ্যে। সো আশা করি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো এদের মধ্যে ডিফারেন্সটা কী। এরপর